আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গ্র্যাজুয়েশন শেষ করার পর কেটে গেল অনেকগুলো বছর। ঢাকা শহরের ছাপোষা জীবন, বাবা মায়ের হাপিত্যেশ, চাকরি বাকরি কি আর হবে না রে খোকা? খোকার শূন্য দৃষ্টি, মোটা মোটা বইয়ের পাতা ভেজে যায়। এসব অঙ্কের যে জটিল সমস্যা মিলিয়ে তাকে জিততে হবে প্রশ্নপাশ, স্বজনপ্রীতি, ঘুষ, দুর্নীতি আর সবশেষ 56% কোঠার হিসাব মিলিয়ে তাকে টিকে থাকতে হবে। খোকা কাকে বোঝাবে? এই দেশে তার মেধার কোনো দাম নেই, তার কৃষক বাবার পরিশ্রমের কোনো মূল্য নেই, এতদিন ধরে অর্জিত সব সার্টিফিকেটের কাগজের মূল্য নেই কোনো মহাজনের কাছে। কোথায় যাবে খোকা? বয়স হওয়ার আগেই বয়স ফুরিয়ে যাওয়ার দুর্বিষতরা তরুণ সমাজের একমাত্র ভরসার জায়গা ছিল বিপিএসসি। সেখান থেকেও এখন নাকি প্রশ্ন ফাঁস হয়। বিসিএস এর স্বপ্ন দেখা তরুণ একদিন ভোরে উঠে জানতে পারে বিসিএস প্রশ্ন নাকি ফাঁস হচ্ছে। দিনের পর দিন, রাতের পর রাত জেগে পড়তে পড়তে পিঠ বাঁকা করে ফেলা এই তরুণ কী করবে? কোথায় যাবে সার্টিফিকেট পোষা লক্ষ লক্ষ শিক্ষিত বেকার? কোথায় যাবে তারা? রিসালাতের আজকের পর্ব তাদের জন্য। নতুন প্রজন্মকে যেই কয়টি আন্দোলন নিয়ে অতি সম্প্রতিকালে সজাগ হতে দেখা গিয়েছে, তার মধ্যে একটি কোটা সংস্কার আন্দোলন। 2018 সালে আন্দোলনের প্রেক্ষিতে সরকার তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে কোঠা বহাল রেখে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে সরকারি চাকরিতে কোঠা বাতিল করে 2018 সালে বৈষম্যমূলক কোঠা সুবিধা বাতিলের পরিপত্রের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়। 3 বছর পর আদালত এখন কোঠা বাতিলের ফরমান খারিজ করে দিলেন। ছাত্ররা বাধ্য হয়েই আবার রাস্তায় নামতে হলো। শিক্ষার্থীদের দাঁড় করানো হলো আদালতের সামনে। মুক্তিযোদ্ধা কোঠা বহাল রেখে অপমান করা হলো খোদ মুক্তিযোদ্ধাদেরকেই। দিল রোড সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া কাঁপানো একটি রোড। কোটা বিরোধী আন্দোলনের সময় ফেসবুকে দিল রোড নিয়ে ট্রোল শুরু হয়। কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গে দিল রোড বেশ গুরুত্বপূর্ণ। এক নারীর রাইফেল হাতে নেওয়া একটি ছবি নিয়ে পোস্ট দিয়েছিলেন। 1971 সালে দিল রোডে তিনি মুক্তিযুদ্ধের জন্য ট্রেনিং নেন। তারপরে শুরু হয় আলোচনা, সমালোচনা। অনেকেই তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বলতে থাকেন, রাইফেল হাতে নিয়ে ছবি তোলা ওই নারী কোনোভাবেই মুক্তিযোদ্ধা নয়। গত কয়েক বছর ধরে মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধ কোটাকে এমনভাবে অপব্যবহার করা হচ্ছে, তাতে সাধারণ মানুষের ভিতরে এক ধরনের অবিশ্বাস সৃষ্টি হয়েছে। মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যা বা ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে সরাসরি কথা বলা যায় না বলেই বিভিন্নভাবে দিল রোড এত ট্রল হয়েছে। তরুণ সমাজের এই বিরোধ আসলে আমাদের চলমান সিস্টেমের প্রতি। তারা রাষ্ট্রের সাথে অধিকারের প্রশ্নে আর আপোষ করতে চায় না। মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল যেই বৈষম্যের বিরুদ্ধে, সেই বৈষম্য তারা ভেঙে দিতে চায়। অবশ্যই বীর মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান। এই দেশের নরম পলিমাটির সাথে মিশে আছে তাদের রক্ত। তাদের ঋণ অস্বীকার করার কোনো উপায় নেই। স্বাধীনতার পর থেকেই চালু ছিল মুক্তিযোদ্ধা কোটা। প্রথম প্রজন্ম কোঠা ব্যবহার করে ভালো অবস্থান তৈরি করলেও দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মে কোঠা ব্যবহারের যুক্তিকতা কোথায়? সরকারি তথ্য বলছে, স্বাধীনতার পর থেকে 1972 সাল থেকে 1976 সাল পর্যন্ত 20% পদে মেধার ভিত্তিতে নিয়োগ করা হতো। বাকি 80% পদে কোঠায় নিয়োগ হতো। 1976 সালে মেধার ভিত্তিতে নিয়োগ 40% বাড়ানো হয়। 1985 সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে 45% মেধার ভিত্তিতে নিয়োগের নিয়ম চালু করা হয়। বাকি 55% অগ্রাধিকার কোটায় নিয়োগ দেয়া হয়। এই অগ্রাধিকার কোটার মধ্যে রয়েছে 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% নারী, 10% জেলা কোঠা ও 5% ক্ষুদ্র নিগোষ্ঠী। পরে 1% পদ প্রতিবন্ধী প্রার্থীদের দিয়ে পূরণের নিয়ম চালু করে মোট কোঠা দাঁড়ায় 56%। অর্থাৎ শুরু থেকেই মুক্তিযোদ্ধা কোঠা ছিল। পরে এ কোটায় মুক্তিযোদ্ধার সন্তান ও তার নাতি নাতনি যুক্ত করা হয়। এ কোটা ব্যবস্থা ফিরে আসা বা বহাল রাখা মানে মেধাবীদের 100টি পদের 56টিতেই অযোগ্য হয়ে যাওয়া। তাছাড়া কোঠার মধ্যে বেশিরভাগ সময় যোগ্য লোক পাওয়া যায় না। প্রতি বছর শূন্য থেকে যায় কয়েক লাখ পদ। অথচ আজ শিক্ষিত তরুণ তরুণীদের ঘরে ঘরে গঞ্চনা, বাহিরে বঞ্চনা। সরকারের পরিসংখ্যান বিবিএস এর 2022 সালের প্রতিবেদন এর মতে প্রায় 41% তরুণ এখন নিষ্ক্রিয়। 15 থেকে 24 বছর বয়স সীমার এই নিষ্ক্রিয় তরুণের সংখ্যা প্রায় 1,29 লাখ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলো থেকে পাশ করা শিক্ষার্থীদের 3 ভাগের 2 ভাগই বর্তমানে বেকার। অন্য আরও একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের উচ্চশিক্ষা অর্জন করা 47% শিক্ষার্থী বেকার থাকে। ভারতে এই হার মাত্র 33%, পাকিস্তানে 28%, নেপালে 20% আর শ্রীলঙ্কায় মাত্র 7.8%। এই তরুণেরা তাহলে কি করবে? স্বপ্ন ভাঙনের বাঞ্ছনা নিয়ে ধুকে ধুকে মরবে? অন্যদিকে সুবিধাভোগীরা
বেনজির ও মতিউরের মতো সরকারের ঘাড়ে বসে দেশটাকে বানাবে মবের মূল্য। এত বৈষম্যের বিপরীতে শিক্ষার্থীদের সামনে কি আর পথ খোলা ছিল না? ছিল না বলেই আজ তারা রোদ বৃষ্টি পুলিশের লাঠিচার্জ ছাত্রলীগের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলা বন্ধের ডাক দিয়েছে, যার নাম দিয়েছে বাংলা ব্লকেট। সারা দেশের উচ্চ শিক্ষাঙ্গন এখন অচল। একদিকে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন, অন্যদিকে শিক্ষকদের পেনশন স্কিম বিরোধী আন্দোলন। এরশাদের পতনের পর এরকম আন্দোলন শিক্ষাঙ্গনে আর হয়নি। বিশেষ করে বাংলা ব্লকেটে পুরো দেশ এখন স্থগিত। অথচ সরকার এখনও নিশ্চুপ, হেসে খেলে উড়িয়ে দিচ্ছেন শিক্ষার্থীদের যৌক্তিক দাবি। পড়াশোনা বাদ দিয়ে তারা রাস্তায় কেন, এই প্রশ্নও তোলা হচ্ছে। সরকার তো এখন আন্দোলনকারীদের রাজাকার বলতেও দ্বিধাবোধ করে না। অথচ আজকের এই আন্দোলনে পরোক্ষভাবে সরকারের ভূমিকাই সবচেয়ে বেশি। তাদের ভুল সিদ্ধান্তের কারণেই আজ শিক্ষার্থীদের রাস্তায় নামতে হয়েছে। থাকুক, তবে 5% বা একটা নির্দিষ্ট সংখ্যক আপনার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য। আন্দোলনকারীরা কখনোই কোটা পদ্ধতি একেবারেই বাতিল চায়নি। যৌক্তিক পর্যায়ে কোটা বহাল রেখে কোটা পদ্ধতির সংস্কার চেয়েছিল তারা, কিন্তু সরকার রেগেমেগে কোটা ব্যবস্থাই তুলে দিল। এতে করে মুক্তিযোদ্ধা পরিবার, নারী, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে ক্ষোভ দেখা দিল। 2018 সালে কোটা ব্যবস্থা একেবারে পুরোপুরি বাদ না দিলে হয়তো আজকের এই পরিস্থিতি আসতো না। আন্দোলনের তীব্রতা যখন কাঁপিয়ে যাচ্ছে বাংলার রাজপথ, তখন ছাত্র সমাজকে দেখানো হচ্ছে হাইকোর্ট। তাদের দাবিগুলোকে বিবেচনায় না এনে দেখানো হচ্ছে সেই আগের পুরাতন গলিপথ। মনে রাখতে হবে, এর নাম ছাত্র আন্দোলন, যার সামনে মাথা নত করেছিল ইয়াহিয়ার সশস্ত্র সেনারা। প্রিয় দর্শক, কোটা আন্দোলন নিয়ে আপনার মতামত কি? আপনার মূল্যবান মতামত শেয়ার করুন আমাদের সাথে। আজকে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল।